জনতা জনার্দন যেদিন থেকে লোকসভার ভোট ঘোষণা হয়েছে সেদিন থেকে জনতার দরবারে জেলা বার্তা ছুটে গিয়েছে মানুষের কাছে জিজ্ঞাসা করতে এবারের ভোটটা কি হবে। বিশেষ করে এই মুহূর্তে পশ্চিমবাংলার মধ্যে যে কোটি নজর করা কেন্দ্র আছে তার মধ্যে বহরমপুর কেন্দ্রটা অন্যতম। তাই আমরা বারবার মানুষের দরবারে ছুটে গিয়েছি। বিশেষ করে গ্রাম বাংলা থেকে শহরতলির মহিলাদের কাছে আমাদের মনে হচ্ছে, প্রচার করে যেটা বুঝেছি সেটা হলো এবারে বড় সংখ্যক মহিলাদের ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসের সুই করবে। কারণ আমরা গ্রাম থেকে শহরে মহিলাদের কাছে যেখানে গিয়েছি তারা একটা কথাই বলছে যে আমাদের দেখে যে আমাদের অভাবের সংসারে 500 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা 1200 টাকা করেছে, কেন তাকে আমরা ভোট দেব না? অন্য রাজনৈতিক দলগুলো তো করেনি। আমার মেয়ের কন্যাশ্রী পাচ্ছে 25,000 টাকা করে, আমার মেয়ের বিয়ের রূপশ্রীর টাকাটা পাচ্ছে, আমার মেয়ে সবুজ সাথী সাইকেলটা পাচ্ছে। তাই দিদিকে ছাড়া অন্য কাউকে ভোট দেওয়া যাবে না, মহিলারা বলছে। এক মহিলা তো তাল মিলিয়ে বলছে, হিদমাঝারে রাখবো, তোমায় ছেড়ে দেব না, ছেড়ে দিলে দিদিকে তো আর পাবো না। তাই বলছি, গোটা বাংলার মহিলারা জোট বেঁধেছে। গ্রাম থেকে শহরতলির মহিলারা ভোট কিন্তু তৃণমূল কংগ্রেস আসছে, সেটা সময় বলবে। তৃণমূলের প্রার্থী কিন্তু ইউসুফ পাঠান, বিজেপি প্রার্থী কিন্তু নির্মল সাহা, আর অধীর রঞ্জন চৌধুরী 5বার সাংসদ। কাকে দেবেন? মমতাকে দেবেন। আপনার নাম? আপনার নাম? আচ্ছা, নমস্কার, আমি জেলাবার্তা থেকে সৌরভ বলছিলাম। বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান, বিজেপি প্রার্থী হচ্ছে নির্মল সাহা, 5বার সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। আপনারা কাকে চাইছেন? আমরা যারা যে ভালো কাজ করছে মমতা ব্যানার্জি, আমরা আশা করব ইউসুফ পাঠানকে জেতানোর। আমরা মমতা ব্যানার্জিকে চাইছি। কেন চাইছেন? অনেক কিছু ভালো কাজ করেছে, আমাদের মেয়েদের যে সব কিছু চালু করেছে, আমরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি বাড়িতে বসে, আমাদেরকে কোনো কিছু করতে হচ্ছে না। আমাদের সব কিছু কাজে ব্যবহার, মানে সব কিছু দিক দিয়ে টিএমসিকে পাচ্ছি, সব কিছু উপকার হিসাবেই পাচ্ছি, অপকার হিসাবে না, উপকার হিসাবেই পাচ্ছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম শাইনি দাস। নমস্কার, আমি জেলাবার্তা থেকে সৌরভ, মুর্শিদাবাদ। এখন কিন্তু আবহাওয়া কিন্তু বিশাল গরম, তার মধ্যে ওয়েদার কিন্তু দুদিনে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা দিয়েছে। বৃষ্টি যে হচ্ছে বিভিন্ন এলাকায় হচ্ছে, কিন্তু ভোটের কি গরম কি কমছে? না, ভোটের গরম কিন্তু এখনও কিন্তু বেড়ে যাচ্ছে। তাই আমরা বহরমপুর শহরের বিভিন্ন এলাকায় চলে গেছিলাম মহিলা ভোটারদের কাছে, তারা কি বলছে, কাকে চাইছে। যেহেতু এখানে বহরমপুর লোকসভা 10 নম্বর কেন্দ্রে ইউসুফ পাঠান তৃণমূল প্রার্থী, তার মধ্যে 5বারের সাংসদ হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী, আর বিজেপি ক্যান্ডিডেট হচ্ছে ডক্টর নির্মল সাহা। কারা এগিয়ে আছে, মানুষ কাদেরকে চাইছে বা কেনই বা চাইছে? আমরা বহরমপুর শহরের বিভিন্ন এলাকায় গেছিলাম মহিলা ভোটারদের কাছে। এখানে মহিলা ভোট কিন্তু বিশেষ করে একটা, ঠিক আছে। সব জানতে, সব দেখতে থাকুন জেলাবার্তা, আর নজর রাখুন এই জেলাবার্তা। আমি সৌরভ, বহরমপুর।